পারলাম না। 7 বছর ধরে চেষ্টার পর প্রেগনেন্ট, গর্ভেই নষ্ট হয় রানীর দ্বিতীয় সন্তান। বিস্তারিত জানাচ্ছি। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 46-এ পা দিয়েছেন অভিনেত্রী রানী মুখার্জি। স্বামী সন্তান নিয়ে ভরা সুখের সংসার তার। 2014 সালে গোপনে ইয়াশরাজ ফিল্মসের কর্ণধার প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন বাঙালি এই নায়িকা। পরের বছরই কন্যা সন্তানের মা হয়েছিলেন বলিউডের মার্দানি রানী মুখার্জি। এখন মেয়ে আদিরার বয়স 8 বছর। মেয়েকে লাইমলাইট থেকে দূরেই রাখেন রানী। 37 বছরে মা হয়েছিলেন রানী। অনেকের চোখেই সেটা বেশি বয়সে মা হওয়া নিজের মুখে জানিয়েছেন অভিনেত্রী। তার ইচ্ছে ছিল আদিরার একটা খেলার সঙ্গী আসুক। তাই মেয়ের জন্মের 1 বছরের মধ্যে ফের গর্ভবতী হওয়ার চেষ্টা শুরু করেন রানী, কিন্তু বারবার ব্যর্থ হন। মিসক্যারেজের কথা গত বছর প্রথম সামনে এনেছিলেন অভিনেত্রী। এবার গালাট্টা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে দ্বিতীয়বার মা হওয়ার তাগিদ নিয়ে মুখ খুলেছেন তিনি। রানীর কথায়, আমি প্রায় 7 বছর ধরে দ্বিতীয় সন্তানের জন্য চেষ্টা করেছি। আমার মেয়ের বয়স এখন 8 বছর। যখন আদিরার বয়স 1.5 বছর, সেই সময় থেকে দ্বিতীয় সন্তানের জন্য চেষ্টা চালাচ্ছি। যখন আমি অবশেষে অন্তঃসত্ত্বা হলাম, কিন্তু গর্ভেই সন্তান নষ্ট হয়। সেটা আমার জন্য, পুরো পরিবারের জন্য খুব কঠিন সময় ছিল। আমি তো আর যুবতী নেই, বয়স হয়েছে। এখন আর মা হওয়ার বয়স নেই। শারীরিকভাবে সেই সময় পেরিয়ে এসেছেন রানী। তার আক্ষেপ, খুবই যন্ত্রণাদায়ক আমার পক্ষে এই ভাবনাটা যে আমার মেয়েকে একটা ভাই বা বোন দিতে পারলাম না। সত্যিই কষ্ট হয়, কিন্তু আমাদের ভগবান যা দিয়েছেন তার জন্যই কৃতজ্ঞ থাকা উচিত। কি নেই সেটা না ভাবাটাই বাঞ্ছনীয়। আমার কাছে আদিরা মিরাকেল চাইল্ড। সদ্যই আনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে ঝলক দেখা গিয়েছিল আদিরার। রজনীকান্তের সঙ্গে আলাপ সারছিল খুদে। এমনিতে মেয়েকে পাপারাজিদের ক্যামেরা থেকে শত হাত দূরে রাখেন রানী। অভিনেত্রী বলেন, আদিরাই আমার সব, আমি নিজেকে সেটাই বোঝাই। গোপনে প্রেম করার পর ইতালিতে সবার নজর এড়িয়ে বিয়ে করেন রানী আদিত্য। বলিউডের অন্দরের মানুষ হলেও ক্যামেরার সামনে আসেন না ইয়াশরাজ কর্ণধার। আজ পর্যন্ত আদিত্য রানীর বিয়ের ছবি পর্যন্ত দেখার সুযোগ হয়নি ভক্তদের। বক্স অফিসে রানীর শেষ রিলিজ ছিল মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। এই ছবি বক্স অফিসে 35 কোটি টাকার ব্যবসা করেছে। আগামীতে মার্দানি 3-তে দেখা যাবে অভিনেত্রীকে। জানা যাচ্ছে এই ছবির চিত্রনাট্য চূড়ান্ত করে ফেলেছেন আদিত্য চোপড়া। এই বছরেই শুরু হবে শুটিং।